হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার। আজ তো পয়লা মে, স্কুল ছুটি, কর্তামশাই ডিউটিও ছুটি। এখন বাজে 9:15। বসে বসে টাইম পাস করছি। এই চা খেলাম। ঘরে এখন কেউ নেই, তার কারণ বাবা আর ছেলে দুজনে বাজারে গেছে। আমি এই একা একা বসে বসে একটু ফোন দেখছি, টাইম পাস করছি, কারণ তেমন কোনো কাজ এখন নেই। মানে বাসন যা ছিল সব ধুয়ে কালকে রাতেই সব পরিষ্কার করে রেখেছি, গ্যাস ট্যাস মুছে রেখেছি কাল রাতেই। সেই জন্য আজ আর সকালবেলার দিকটা তেমন কোনো কাজ নেই। এখন টিফিন করব, তো আজকে সুজির উপমা করব। ওটা করতে খুব একটা বেশি সময় লাগে না, যে কারণে একটু মানে দেরি করেই করছি। কর্তামশাই বাড়ি থাকলে কাজের না অনেক লেট হয়ে যায়। আজকে যে কখন রান্নাবান্না করবো তার ঠিক নেই, কারণ এই যে বাজারে যায়, বাজার থেকে আসতে আসতে এত দেরি হয়ে যায়। এসে তারপরে সব মানে সব কিছু ধুয়ে, যেহেতু সারা সপ্তাহের বাজার থাকে, মাছ মাংস যা থাকে সব ধুয়ে ফ্রিজে তোলা, তারপরে সবজি সব কিছু গুছিয়ে তোলা, এইসব করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। ছুটির দিনে বিশেষ করে অনেক দেরি হয়ে যায়। অন্যান্য দিনে কী হয় বলো তো, অন্যান্য দিনে না কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, তো এই ছুটির দিনে হয়ে গেলে ল্যাদ লাগে তখন আর। কারণ অন্যান্য দিনে সকালবেলা তো 8টার মধ্যে আমার প্রায় 50% কি 60% রান্না আমার হয়ে যায়। কর্তামশাই খেয়ে যায়, ভাত হয়ে যায়, তরকারি হয়ে যায়। পরে আমি যদিও বেলার দিকে হয়তো একটু ভাজা এরকম কিছু করলাম, কিন্তু ছুটির দিনে তো হয় না। ছুটিতে ঘুম থেকে উঠলামই তো প্রায় 8টার পরে। এবার উঠে এই একটু বসি, এই করছি ওই করছি, করতে করতে দেরি হয়ে যায়। আর যতক্ষণ না বাজার আসবে তার আগে রান্নাবান্নাও করতে পারছি না। বাজার আসবে, সব গুছিয়ে তারপর রান্নাবান্না করব। তো এই জন্যই আর কি। কাল শনিবার, কাল ডিউটি আছে কর্তামশাই, আবার রবিবার হচ্ছে ছুটি, আবার সোমবার দিন ছুটি নিয়েছে। তো এই বসে বসে একটুখানি টাইম পাস করি, তারপরে আবার যাব রান্নাঘরে। আর রান্নাঘরে একবার ঢুকলে না আর বেরোনো যায় না, যতক্ষণ না পুরো একদম রান্নাবান্না কমপ্লিট করে। এই সকালবেলা টিফিনটা করতে ঢুকবো, একেবারে দুপুরে রান্না বান্না করে সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একবারে বেরোতে হয়।